আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় বন্ধুগণ, আজকে আমি একটা বিষয়ে আলোচনা করতে চাই। সেটা হলো, অনেকেই আমাদের এই চেম্বারে আসে বা ফোনে জিজ্ঞাসা করে যে আপনাদের চেম্বারে বা আপনারা কি কি চিকিৎসা করে থাকেন। আমি এর উত্তরে বলতে চাই, আসলে সবচেয়ে বড় কথা হলো, প্রকৃত হোমিওপ্যাথরা তারা রোগের চিকিৎসা করে না, তারা রোগীর চিকিৎসা করে। তাহলে আমরা বুঝতে পারি, যদি রোগীর চিকিৎসা করা হয় তাহলে আমরা এই কথা বুঝতে পারি যে রোগীর চিকিৎসা করলে রোগীর ভিতরে যে সমস্ত রোগ থাকে, চাই তার জ্বর হোক, অথবা তার ডায়াবেটিস হোক, অথবা চর্মপীড়া হোক, যেই কোনো রোগ হোক, যেই কোনো রোগ হোক না কেন, সকল রোগের মধ্যে যত রোগ আছে সকল রোগেরই চিকিৎসা করা হয়। আসলে আমাদের হোমিওপ্যাথি চিকিৎসাকে কেউ 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 আসিল টিউমার এই ধরনের, বা জরায়ুতে টিউমার এই ধরনের রোগের চিকিৎসাই মনে করে। কিন্তু আসলে জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা, যেই যে সমস্ত রোগের জন্য আমরা প্রতিনিয়ত মেডিসিন খাচ্ছি, ওই সমস্ত রোগেরই চিকিৎসা হোমিওপ্যাথিতে করা হয়। তা আমার প্রশ্ন হচ্ছে যে যদি জ্বর হয়, তো জ্বরটা কি একজন রোগীরই তো হয়েছে? ঠান্ডা লাগছে, এটা তো একজন রোগীরই হয়েছে। এক কথা, রোগীর ভিতরে যত রকম সমস্যা থাকতে পারে আমরা লক্ষণ ভিত্তিক মেডিসিন দিয়ে থাকি, মেডিসিন দেই। অনেক ক্ষেত্রে তাহলে প্রশ্ন হয় যে একজনের জ্বর আছে, সে যদি হোমিওপ্যাথি মেডিসিন খায় তাহলে তার সুস্থ হতে দেরি লাগবে। আসলে আমাদের আরোগ্যতার জন্য, সুস্থতার জন্য যেগুলো তরুণ পীড়া, যেমন জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা, পেট ব্যথা, যেগুলো তরুণ পীড়া, এগুলো যদি মেডিসিন যদি সিলেকশন ঠিক থাকে তাহলে তার রোগ অ্যালোপ্যাথি থেকে আরো দ্রুত কাজ করবে। আর যেগুলো ক্রনিক ডিজিজ, অর্থাৎ যেমন যেগুলো অপারেশনযোগ্য, যেমন আসিল টিউমার, পলিপাস, পাইলস, এই ধরনের চিকিৎসাগুলো, এগুলো আমাদের কাছে একটু সময় লাগবে, কারণ সে যদি এগুলো অপারেশন করে তা অনেক দীর্ঘ সময় চলে যাবে, এগুলো আমাদের কাছে সময় লাগে। তো যাই হোক, আমার উদ্দেশ্য হলো, আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমরা সকল প্রকার চিকিৎসা করে থাকি। আপনারা আমাদের দেখে মেডিসিন নিয়ে ইনশাল্লাহ সুস্থ হতে পারবেন, যদি আল্লাহ তাআলা সুস্থ দান করেন। আমরা হলে কেবল মেডিসিন দিতে পারি, কিন্তু সুস্থ দানকারী একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহর উপর ভরসা করে আমরা মেডিসিন দিয়ে থাকি। যাই হোক, আরেকটা বিষয় হলো যে অনেক এরকম আছে যে মেডিসিন নেয় কিন্তু সুস্থ হইতেছে না। আমাদের কথা থাকে, অনেক আছে মেডিসিন আরো বেশি বেড়ে যেতেছে, তখন আমাদের মেডিসিন আরো বাড়তে পারে। আমরা বলে, যদি মেডিসিন খাওয়ার পরে রোগ বৃদ্ধি হয় তাহলে মেডিসিন না 2 থেকে 3 দিন মেডিসিন বন্ধ রাখবে। আবার যখন পুনরায় খাবে, যদি ওই রোগটা যদি ওষুধজনিত, মেডিসিন জনিত কারণে বৃদ্ধি হয়ে থাকে, অবশ্যই অবশ্যই তার ওই মেডিসিন দ্বারাই তার রোগ আরোগ্য হবে, তার রোগ ভালো হবে। আর এক্ষেত্রে যে চিকিৎসক থেকে মেডিসিন নিবে, যে ডাক্তার থেকে মেডিসিন নেবে, ওই ডাক্তারের সাথে যোগাযোগ করা অপরিহার্য। অবশ্যই অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। যাই হোক, আমি যা কিছু বললাম আপনারা আশা করি শুনবেন, শুনতেছেন। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো মনে হয় বা উপকারী মনে হয় তাহলে আপনারা শেয়ার করতে পারেন, কমেন্টস করতে পারেন। ইনশাল্লাহ আবার পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।